দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হলো 100 দিনের প্রকল্পের কাজ। বুধবার খানাকুল 1 নম্বর ব্লকের খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয়। প্রথম পর্যায়ে নওদা নারায়ণপুরের পদুয়াপাড়ের একটি পুকুর খননের কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস জানান, এই প্রকল্পের জন্য মোট 2,61,599 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 10 থেকে 12 দিন ধরে কাজ চলবে। এতে 92 জন শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের দৈনিক মজুরি 260 টাকা নির্ধারিত রয়েছে। অন্যদিকে কাজে অংশ নেওয়া জব কার্ডধারী শ্রমিকদের একাংশের দাবি, বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরির পরিমাণ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে কাজের সময়সীমাও কিছুটা কমানোর আবেদন জানিয়েছেন তারা। তবে দীর্ঘ সময় পর পুনরায় 100 দিনের প্রকল্প চালু হওয়ায় অধিকাংশ শ্রমিকই সন্তোষ প্রকাশ করেছেন। শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অনেক পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল। আবার প্রকল্প চালু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রকল্প গ্রহণ করা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করছেন তারা। বিগত 4 বছর 100 দিনের কাজ বন্ধ ছিল। দুর্নীতির কারণে এই কাজ বন্ধ ছিল। সকল বেনিফিশিয়ারি ওনারা বুঝতে পেরেছেন। নতুন সরকার আসতে আবার পুনরায় খানাকুল 1 নম্বর ব্লকের মধ্যে খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কাজ শুরু করতে পেরেছেন। এতে করে সাধারণ মানুষ খুবই উপকৃত, কারণ কাজটা চালু হয়েছে। ওনারা বলছেন যে যেহেতু কাজ বন্ধ ছিল, আমরা আমাদের হাত খরচা থেকে, সংসার চালানো থেকে সমস্যা যেটা, সেই সমস্যা আর হবে না, কারণ পুনরায় কাজটা আবার ফিরে পেয়েছি। কি স্কিমে কাজ হচ্ছে এবং কতজন লেবার আজকে কাজ করছে? খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নওদনারায়ণপুর মৌজায় যে পুকুর খননের কাজ চলছে, সেখানে লেবার আজকে 24 জন মতন উপস্থিত আছেন। ওনারা সকলেই কাজ করছেন। আমি ফিল্ডে ছিলাম, ওনাদের উৎসাহিত দেখলাম, খুবই ভালো। প্রথম দিন বলে কি কম লেবার মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই প্রথম দিন লেবার কম। দেখুন, সকলেই তো কাজের সাথে যুক্ত। হঠাৎ ওনাদেরকে বার্তাটা দেওয়া হয়েছে, ওনারা কাজ শুরু করেছেন। আগামী দিন থেকে লেবার আরও বাড়বে। দেখুন, অভিজ্ঞতা বলতে এর আগে আমরা যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে তৃণমূল সরকারের যারা নেতা বা সুপারভাইজার ছিল, তাদের স্বজন পোষণের কথা আমরা শুনেছি। কিন্তু বরাবরই জব কার্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশান, সেই রুলস অ্যান্ড রেগুলেশান মানা হয়নি। যেহেতু আমাদের ডবল সরকার আছে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বারে বারে আমাদেরকে আহ্বান দিয়েছেন, সেই স্বচ্ছতাকে বজায় রাখতে আমাদের কাজ আমরা শুরু করেছি। হয়তো সাময়িক যারা কাজ করছেন তাদের মনে একটা ভয়ভীতি আছে, কারণ তারা বুঝতে পারছেন আর কি নতুন ক্রাইটেরিয়া, হ্যাঁ, কাজের যে নিয়ম নিয়ে সেই নিয়ে প্রশ্ন আছে। কিন্তু যারা সত্যিকারের কাজের সঙ্গে যুক্ত বা জব কার্ড কাজটা করেন, তাদের কাজ যারা দ্বিগুণ হয় বা তার কাজটা যারা সঠিক হারে আরও পরিমাণে বাড়ে, সেই জন্য কিন্তু এই পদ্ধতি। আর যারা প্রকৃতভাবে আমাদের নেতাদেরকে জব কার্ড দিয়ে বাড়িতে নেতা বা সুপারভাইজার ঘরে জব কার্ড রেখে এসে পয়সা ইনকাম করেছে, তাদের কিন্তু দিন শেষ। এবং অলরেডি আমাদের জিপি থেকে আমরা এখনও পর্যন্ত প্রায় 2600 মানুষের জব কার্ড আমরা এখনও চিহ্নিতকরণ করতে পারছি না তারা আমাদের আদৌ সেই মানুষগুলো আমাদের জব কার্ডের মানে প্রকৃত মানুষ আমাদের আছে কিনা। 2600 অলরেডি কার্ড হোল্ডার কিনা, হ্যাঁ, কারণ সেই জন্য আমরা পঞ্চায়েত বা ব্লক এবং এসডিও থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে আমরা 2600 মানুষের নোটিফিকেশান করে আমরা প্রত্যেকটা গ্রামে আমরা ঝুলিয়ে দিয়েছি। সেই মানুষগুলো যদি থাকে তারা ইকেওয়াইসির মাধ্যমে তারা জব কার্ডটা অন্তত রিনিউ করুক। সেই কাজ কিন্তু এগুচ্ছে না, কারণ আমরা সেটা বুঝতে পারা যাচ্ছে যে এই মানুষগুলো জব কার্ডের সঙ্গে কোনো দিনই যুক্ত ছিল না। এইগুলো বিগত সরকার যারা ছিলেন তারা কিন্তু সেগুলোকে অপব্যবহার করে মানুষের যে রুজি রোজগার থেকে যারা প্রকৃত মানুষ তাদের কিন্তু ক্ষতি করে গেছে। এবং আমরা আশা রাখবো যে হুগলি জেলাকে নিয়ে আমাদের স্টেট তথা সেন্ট্রাল যে অবজেকশন দিয়ে গেছিলো সেটা পুনরুদ্ধার করে আমাদের পঞ্চায়েত স্বচ্ছতার মধ্যে কাজ করবে। এবং যারা আমরা আহ্বান করবো, যারা কাজ করতে আসছেন, প্রত্যেকটি জব কার্ড হোল্ডারকে অনুরোধ করবো, আপনারা ভয়ভীতি করবেন না, কোনো ভীত প্রদর্শন আপনারা রাখবেন না। সরকার তার গাইডলাইন্স মেনে কাজ করবেন এবং আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে, যে ব্লকের পক্ষ থেকে যা পূর্ণ সহযোগিতা লাগে, যাতে মানুষ তার প্রাপ্য কাজ করে তার প্রাপ্য যে আর্থিক সহায়তা পায় তার সুযোগ সুবিধা করবে। কাজ আরম্ভ হয়েছে, কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগছে। নতুন সরকারকে জিতানো হয়েছে, নতুন সরকার এসেছে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, তো আমরা 6টায় লাগছি। আমাদের 11টায় যেমন ছুটি হয়, আর আমরা মাপের কাজ করতে পারবো না। আমাদের রোজে যেমন কাজ হয় সে রোজে কাজ করবো।
আমরা মাপের কাজ করতে পারবো না। রোদ্রে কি করে করবো মাপের কাজ? আমরা গরিব মানুষ, আমরা কি পারবো? কিন্তু এবারে এই রোদে যদি জল হতো কি মেঘ থাকতো, যদি শীতকাল হতো তাহলে 12টার মধ্যে কাজ করা যেত, কিন্তু এত রোদে আমরা 12টার মধ্যে কাজ করতে পারবো না। কি নাম আপনার? আমার নাম শ্যামলী চৌধুরী। এটা কোন জায়গা? এইটা হচ্ছে নওদা নারায়ণপুর। কোন জিপি, কোন পঞ্চায়েত? এইটা এই যে আমাদের খানাকুল রামনগর পঞ্চায়েত। ভালো, আমাদের জব কার্ড বন্ধ হয়ে গিয়েছিল 6 মাস কি 6 বছর সেটা জানিনি, হ্যাঁ বছর 5 হবে। আর কিন্তু ওখানে বহু জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে, আমাদের ওখানেও বন্ধ হয়ে গিয়েছিল। আর এই সরকার, নতুন সরকার এই গঠন হয়েছে, এসে আমাদের কাজটা চালু করেছে, কিন্তু ভালো লাগছে। আর কিন্তু গরিব মানুষ সবাই, ছেলে মেয়েরা সবাই মিলে খাটছে, কিন্তু পয়সাটা সরকার এখন কম দিচ্ছে, 100-260 টাকা রোজ। কিন্তু আমরা মাঠে যে আমরা জন খেটে খাই, মানে 12টার মধ্যে 300 টাকা রোজ। হ্যাঁ 11টা-12টার মধ্যে আমাদের 300 টাকা রোজ কাজ করি। আর আমরা ছেলে পুলে সব রেখে নিয়ে কাজ করছি, কিন্তু সরকারকেও দেখতে হবে কাজটা যাতে রোজটা একটু বাড়ানো হয়। আর যেমন ছেলেমেয়েরা যেমন কাজটা দিয়েছে, সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে জব কার্ড, আমাদের খালি এলাকাটাই নওদা নারায়ণপুরে জব কার্ডটা চলছে। কিন্তু আমরা গরিব মানুষ কি করব, খেতে পারি না, আমরা তো চাকরি করিনি, আমাদের জন খেটেই খেতে হবে। আমরা সেই জন্যে আমরা জন খেটে খাই, আমরা সেই জন্য সবাই মিলে কাজ করছি। হ্যাঁ এবার টাইমটা একটু যাতে 11টার মধ্যে, হ্যাঁ আমরা 6টায় লাগছি, কিন্তু 11টার মধ্যে আমাদের ছুটি হলে খুব ভালো, ছেলেপুলে সব বাচ্চা রেখে। হ্যাঁ আজকেই তো প্রথম দিন আরম্ভ আজকে হয়েছে। প্রথম দিন আরম্ভ হয়েছে। কটার সময় কাজে জয়েন? 6টায় জয়েন হয়েছি। আচ্ছা, আচ্ছা এবার 6টায় জয়েন হয়েছি, 10টায় আমরা খেতে বসেছি, আবার মানে 1টায় উঠে পড়বো, মানে 1 ঘন্টা পরেই মানে এবার কাজ শুরু হবে। না হ্যাঁ বলছি এই তো এত রৌদ্রেতে কোনো জলপানের কোনো ব্যবস্থা আছে? না, জল এখানে আছে, টাইম করে জল আছে, খাচ্ছি। আর ঘর থেকে খাবার এনেছি, এই খাবার খাচ্ছি। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত চৌধুরী। এটা কোন জায়গা? এইটা নওদা নারায়ণপুর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।